শপথ নিচ্ছেন গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য। সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বের খান ৭১কে জানিয়েছেন শপথ নেওয়ার ব্যাপারে তারা ইতিবাচক। ডক্টর কামাল সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর হুঁশিয়ারি, শপথ না নেয়ার দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে ব্যবস্থা নেওয়া হবে। আরো জানাচ্ছেন আরিফিন শাকিল। নির্বাচিত হলেও শপথ নেবেন না বলে বরাবরই বলে এসেছেন সুলতান মোহাম্মদ মনসুর ও গণফোরাম নেতা মোকাব্বের খান। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের নির্বাচিত সাংসদরা শপথ নিচ্ছেন না, তবে এখন শপথ নিয়ে সংসদে বসার ব্যাপারে আগ্রহী দুই সাংসদ। আমাদের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা আছে। ব্যক্তিগত আগ্রহের ব্যাপার না, আমি আমার নির্বাচনী যে এলাকা, সেই এলাকার মানুষের একটা আকাঙ্ক্ষার ব্যাপার আছে। আর যখন যাওয়ার সময় আসবে যাবো তো আমরা। সিগন্যাল তো বহু আগেই আমাদের বলতে ইতিবাচক, জনগণের চাহিদা পূর্ণ করার জন্য এই ভূমিকা রাখতে হবে। ঐক্যফ্রন্ট বা গণফোরাম নয়, নিজেকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা উল্লেখ করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা সুলতান মনসুর জানান, শপথের জন্য প্রতীক কোনো বাধা নয়। এই বিএনপি যেতে চায়, তাদেরও কোনো অসুবিধা হবে না। দুই নেতার এমন মনোভাবে কিছুটা অসন্তুষ্ট গণফোরাম। দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেছেন, শপথ না নেয়ার দলীয় সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দল করতে হলে তো দলীয় আনুগত্য তো দরকার। এখন যারা দলের হয়ে নির্বাচন করছে, যতক্ষণ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত শপথ না নেওয়ার কথা বলেছে, ততক্ষণ তো তাদের এটা মানতে হবে। এখনো পর্যন্ত শপথ না নেওয়ার সিদ্ধান্ত যেটা আছে সেখানেই আমরা আছি। আর বিএনপি নেতারা বলছেন, ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী তাদের জোটের নির্বাচিত ৮ সাংসদের কেউই শপথ নিতে পারেন না। তো এই দুজনের শপথ গ্রহণ করাটা, এটি আমি বিশ্বাসঘাতকতার নামান্তর বলে মনে করি। বিএনপি বন্ধু চিনতে ভুল করেছে। আমি অনেকদিন আগেই বলেছি যে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে একজন সিনিয়র বিএনপি নেতা থাকা উচিত ছিল, তাহলে এই পরিস্থিতির আর উদ্ভব হতো না। পার্টির সিদ্ধান্ত না দিলে কি করে ওনারা দেন? এর আগে যে সিদ্ধান্তটি হয়েছে না যাওয়ার, যে সেই সিদ্ধান্তটি এখনো পর্যন্ত বলবৎ আছে বলে আমি জানি। শপথ নেওয়া থেকে দুই সাংসদকে বিরত রাখতে গণফোরামের কঠোর ভূমিকা আশা করছেন বিএনপি নেতারা। কেউ এটার সংবাদ দিয়েছেন, এটা অপপ্রচার দিয়েছেন। আরিফিন শাকিল, ৭১, ঢাকা।